কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী চারটি। কয়টা শর্ত? চারটি শর্ত মনে রাখবো আমরা। কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত চারটি। এই চারটি শর্ত থাকলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে, আপনার শরীকের কোরবানিও বিশুদ্ধ হবে, অন্যথায় কারো কোরবানি বিশুদ্ধ হবে না। এক নম্বর শর্ত, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। দুই নম্বর শর্ত, নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। তিন নম্বর শর্ত, সম্পদ বিশুদ্ধ হওয়া লাগবে। চার নম্বর শর্ত, জবেহ বিশুদ্ধ হওয়া লাগবে। এই চারটা বিশুদ্ধ পাওয়া গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে, অন্যথায় আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। এবার আসুন সংক্ষিপ্ত একটু বিশ্লেষণ আমরা করি এই চারটা বিশুদ্ধ শর্ত এর ক্ষেত্রে। এক নম্বর, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, অন্যথায় আপনার কোরবানি হবে না। আপনার আকীদাও বিশুদ্ধ হওয়া লাগবে, আপনি যাকে শরীক নিয়েছেন তার আকীদাও বিশুদ্ধ হওয়া লাগবে। আপনার আকীদা বিশুদ্ধ আছে কিন্তু আপনার শরীকের আকীদা বিশুদ্ধ নাই, তাহলে তার কোরবানি তো হবেই না, আপনারটাও হবে না, বরবাদ হয়ে যাবে। আকীদা বিশুদ্ধ বলতে কি বোঝায়? একাধিকবার আলোচনা করেছি। আমাদের ঈমান আকীদা 7টি বিষয়ে আমাদের বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ করা লাগে। ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয় আমি বিশ্লেষণ করছি না। এছাড়া পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যত বিধিবিধান এনেছেন, সেগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা লালন করা। আকীদা অশুদ্ধ থাকলে কোরবানি কারোটাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই নিঃসন্দেহে তারাই মুমিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশুদ্ধ ঈমান আনে। আল্লাহর রাসূল যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, ওই ব্যাপারে বিশুদ্ধ ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সেই ইসলামী বিষয়াবলিতে কোনো প্রকারের সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব রাখে না। কোনো সন্দেহ যদি থাকে ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে, তাহলে আপনার আকীদা অশুদ্ধ, আপনার কোরবানি হবে না, শরীকের কোরবানিও হবে না। এক্সাম্পল, উদাহরণ, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা যে বললেন যে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই। এক্সাম্পল, বর্তমান যুগে এইরকম অনেক মুসলমান আছে যাদের এমন সন্দেহ আছে যে আধুনিক এই যুগে, বিজ্ঞানের এই যুগে আসলেই কি কোরআনের আইন দ্বারা আদালত চালানো সম্ভব, রাষ্ট্র চালানো সম্ভব? কোরআনের আইন কি সফল হবে এই ক্ষেত্রে? এইরকম সন্দেহ পোষণকারী মুসলমান আছে কি নাই? যদি ওই ব্যক্তি আপনার শরীক হন কোরবানিতে, তার কোরবানি হবে না, আপনারটাও হবে না, স্পষ্ট মাসআলা। আচ্ছা, এটা একটা। আরেকটা এক্সাম্পল শুনুন। কোনো মুসলমান এইরকম আছে যে তার ধারণা বর্তমানের এই যুগে যে সে বিশ্বাস করে যে কোরআনের আইন শ্রেষ্ঠ আইন, কোরআনের আইন শ্রেষ্ঠ আইন, এটা সে বিশ্বাস করে। কিন্তু সে ওই যে এই সন্দেহটা করলো, শ্রেষ্ঠ হলে কি হবে, কিন্তু এই যুগের জন্য আসলে এটা চলে না, তখনই তার ঈমান শেষ, বরবাদ হয়ে গেল। কিছু মুসলিম এইরকম আছে, আকীদা লালন করে যে কোরআনের আইন কানুন, হাদিসের আইন কানুন হলো ব্যক্তি জীবনে পালন করার জন্যে।
এটা আদালত, রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, অর্থনীতি, ব্যাংক, বিমা, ব্যবসা পরিচালনার জন্যে কোরআনের আইন না। আমি নামাজ পড়ব কিভাবে, এই জন্য কোরআনের আইন। হজ করব কিভাবে, এই জন্য কোরআনের আইন অনুযায়ী করা লাগে, না হয় হজ হবে না, নামাজ হবে না। কিন্তু এই বান্দা এটা তালাশ করে না যে আমার ব্যবসা হবে না যদি কোরআনের আইন না থাকে, আমার আদালত ভেঙে যাবে, আদালত থাকবে না যদি কোরআনের আইন না থাকে। এই চিন্তা এই বান্দা করে না, বরং সে এই জায়গায় এসে অন্য আইন দ্বারা অন্য যাবতীয় বিষয়গুলো করে। এখানে এসে কোরআনের সুস্পষ্ট বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি তাহলে কোরআনের কিছু আইন, আসমানি কিতাবের কিছু আইন মেনে নিলা আর কিছু মেনে নিলা না, অস্বীকার করলা তোমার জীবনে? আল্লাহ তাআলা বললেন সুস্পষ্টভাবে, এই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তার তো ঈমানই নাই। সে ব্যক্তি জীবনে মনে করে শুধু ইসলামী আইন, কোরআনের আইন মানা যাবে, মানা লাগবে, অন্য ক্ষেত্রে মানার দরকার নাই। এই যে আকীদা লালন করলো যে অন্য ক্ষেত্রে মানার দরকার নাই। দেখুন, আমি এই কথাটা বহু মাহফিলে বলেছি এবং এই মিম্বার থেকে আমার মনে হয় অতীতে আমি আরো 4-5 বার বলেছি। এটা এত গুরুত্বপূর্ণ একটা মাসালা, হয়তো আগামী জীবনে আমাকে বারবার এই মাসালা বলা লাগবে, কারণ আমরা শুনি আবার ভুলে যাই। এটা এত গুরুত্বপূর্ণ মাসালা বর্তমান যুগের জন্যে। ব্যক্তি জীবনে মনে করে যে কোরআনের আইন কানুন, ইসলামী আইন কানুন লাগবে, আর রাষ্ট্র চালানোর জন্য লাগবে না। ইসলাম থেকে রাষ্ট্র আলাদা, এই রকম আকীদা পোষণকারী মানুষ আছে কি নাই বর্তমানে? যে রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, আদালত, রাজনীতি, সংসদ, ব্যবসা বাণিজ্য আলাদা। অসংখ্য মানুষ আছে, একটা দুটা না, লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে রয়েছে এই অশুদ্ধ আকীদা লালন করে। এই রকম অশুদ্ধ আকীদা, এই যে যারা বলে যে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা, ধর্ম থেকে আদালত আলাদা, ব্যবসা আলাদা, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, এই রকম আকীদা লালনকারী মুসলমানদের সাথে আপনি কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। 7 জন মিলে শরীক হয়ে কোরবানি দিয়েছেন, 6 জনের আকীদা বিশুদ্ধ, একজন ওই ক্যাটাগরির যে এই আকীদা লালন করে, ওই একজনের কারণে আপনার 6 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, শরীক নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। শুধু নামাজি হলেই হবে না, হাজি গাজী হলেই হবে না, যাচাই করতে হবে চলাফেরার মধ্য দিয়ে তার আকীদা বিশুদ্ধ কিনা। যদিও এটা একটা জটিল বিষয়, আপনি আরেকজনের কলবের মধ্যে তো আর ঢুকতে পারবেন না, এটা একটা জটিল বিষয়। কি করে ঢুকবেন কলবের মধ্যে? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে তো আর অসাধ্য সাধ্য করার দায়িত্ব দেননি। আপনার সাধ্যে যতটুকুন আছে, পাড়া প্রতিবেশী পরিচিত, চলাফেরা করেন, কথাবার্তা আকীদা জানাশোনা আছে, যতটুকুন সম্ভব আপনি আপনার সাধ্য অনুযায়ী যাচাই করে নেবেন, এরপরে কোরবানি দিলেন, বাস আদায় হয়ে যাবে। পরবর্তীতে যদি প্রমাণিত হয় আমি সাধ্য অনুযায়ী যাচাই করেছি এবং বিশুদ্ধ আকীদা পোষণকারী ব্যক্তি তাকে মনে হয়েছে, কিন্তু পরে আপনার কোনো মজমায় কোনো কারণে থলের বিড়াল বেরিয়ে গেল, তার আকীদাটা প্রকাশিত হয়ে গেল, এরকম ভয়ঙ্কর আকীদা পোষণকারী, আপনি আল্লাহর কাছে তখন তওবা করবেন, ক্ষমা চাইবেন, তবে আপনার কোরবানি কি বাতিল হয়ে গেছে? না, আপনার কোরবানি আদায় হয়ে গেছে। কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন এবং বিশুদ্ধ আকীদা পেয়েছেন বলেই শরীক নিয়েছেন, আপনার কোরবানি আদায় হয়ে গেছে। পরবর্তীতে প্রমাণিত হলেও আপনার কোরবানিতে কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু আপনি গরু কিনেছেন, কেনার পরে শরীক নিয়েছেন, কোরবানি এখনো দেন নাই, প্রমাণিত হয়ে গেল এই বেটার আকীদা অশুদ্ধ। আপনার দায়িত্ব তার অংশ ফেরত দিয়ে দেওয়া, দরকার পরে 6 জনে দিবেন, 7 জন না দিয়ে দরকার পরে অন্য একজন শরীক নেবেন। তবুও এই ব্যক্তিকে সাথে রেখে এই কোরবানি দেওয়া যাবে না, জবাই করা যাবে না, কারোই কোরবানি হবে না। কোরবানি দেওয়ার পরে, অনেক পরে জানা গেলে মাসআলা ভিন্ন। তারপরেও বলেছি তওবা করতে হবে আল্লাহর কাছে যে ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তুমি কবুল করে নিও। আরো অনেকগুলো দৃষ্টান্ত আছে অশুদ্ধ আকীদার,
যেমন মনে করেন শিয়াদের আকীদা কি? আবু বকর কাফের, ওমর কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, ওসমান গনি কাফের, তাদেরকে অভিসম্পদ করা ওয়াজিব। এই ইরানের শিয়ারা এই আকীদা পোষণ করে। এখন কোনো শিয়া যদি আপনার সাথে কোরবানিতে শরীক হয়, আপনার কোরবানি হবে না, বাতিল, কারণ তার আকীদা অশুদ্ধ। এমনি করে আমাদের বর্তমান বাংলাদেশেও অনেক এরকম বেদাতি ভণ্ড আছে যাদের আকীদা অশুদ্ধ। কিরকম আকীদা? সে মনে করে সেজদা শুধু আল্লাহকে করাই জায়েজ না, মানুষকেও সেজদা করা যায়, এই জন্য পীর সাহেবকে সেজদা করে। তাহলে তার আকীদা অশুদ্ধ। আবার এরকম পীর সাহেবও আছে, আমি নাম নেব না, কারণ এই মেম্বার থেকে নাম নেওয়া আমার প্রয়োজন নাই, নাম নেব না। অনেক পীর সাহেব এরকম আছে যাদের বইগুলো আমি নিজে পড়েছি, লেখা আছে ওখানে যে এই শরীয়ত হইল এটা সাধারণ মুসলিমদের জন্য পালনীয়, যারা আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন দরজায় পৌঁছে গেছে, ওই রকম সাধনাকারী বড় পীর সাহেবদের জন্য শরীয়ত পালন করা জরুরি না। নাউজুবিল্লাহ বলি। বইয়ের মধ্যে, তাদের বইয়ের মধ্যে লেখা এই আকীদা। এইরকম আকীদা লালন করে যেই ব্যক্তি, সে পীর সাহেব হোক, মুরিদ হোক, যদি আপনার কোরবানিতে অংশ নেয়, আপনার কোরবানি হবে না। এবার আপনি চিন্তা করেন, ওই পীর সাহেব সারা দুনিয়ার মানুষের কাছে বড় পীর, আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু শরীয়তের মাসআলায় সে এমন ভয়ঙ্কর, আপনার সাথে কোরবানিতে অংশ নিলে আপনার কোরবানি হবে না। কি জটিল ব্যাপার! আকীদা লালনকারী সেই ভয়ঙ্কর ব্যক্তি বড় রাজনৈতিক লিডার, অনেক বড় নেতা, বড় কোটিপতি, অনেক সম্ভ্রান্ত, কিন্তু তার আকীদা ভয়ঙ্কর হবার কারণে আপনার সাথে শরীকে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। তাহলে সারা দুনিয়ার মানুষ আপনাকে এত বড় নেতা মনে করলো, আপনাকে এত বড় শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি মনে করলো, এত পাওয়ারফুল মনে করলো, আল্লাহর কাছে আপনার পাওয়ার এত জিরো যে আপনি আপনার কোরবানিটাই আল্লাহর কাছে কবুল করাইতে পারলেন না। কি পাওয়ার আছে আপনার? এই পাওয়ার দিয়ে কি হবে যদি একটা ওয়াজিব কোরবানি আপনি কবুল করাইতে না পারলেন আল্লাহর দরবারে? ব্যাপারটা কিন্তু সাধারণ না, অনেক জটিল। গভীর থেকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ভ্যান চালক কষ্ট করে ভ্যান চালায়, আকীদা বিশুদ্ধ, নামাজ পড়ে, অন্তরে প্রেম ইসলামের, এই ব্যক্তি অল্প কিছু টাকা দিয়ে কোরবানিতে শরীক হলো, দেখুন তার কোরবানির পাওয়ারটা এত বেশি, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর প্রতাপশালীর কোরবানি কবুল হয় না, আকীদা অশুদ্ধ থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয় শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার দ্বিতীয় শর্ত, ইখলাস থাকা লাগবে। একমাত্র আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি কোরবানি দিচ্ছেন, এই নিয়ত থাকা লাগবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান রবের জন্যে। একমাত্র রবের জন্য হওয়া লাগবে। ইখলাস জরুরি। শিরিক থাকা চলবে না, শিরিকের গন্ধ এখানে থাকা চলবে না। শিরিকের গন্ধ বলতে কি বোঝায়? আরেকজনকে দেখানোর জন্য আমি কোরবানি দিচ্ছি, বা সমাজের লোক কি বলবে আমি কোরবানি না দিলে এই জন্য কোরবানি দিচ্ছি, অথবা আমার বাচ্চা কাচ্চারা গোশতের জন্য এইভাবে লালায়িত হবে বা অপেক্ষা করবে, অন্য গোশত খাবে, আমার বাচ্চা গোশত খাবে না, তো এই জন্য কোরবানি দিচ্ছি। তাহলে এই জায়গায় শিরকের গন্ধ আছে। আল্লাহর জন্য কোরবানির নিয়ত না হয়ে গায়রুল্লাহর জন্য কোরবানির নিয়ত হয়ে গেল, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। মহান আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা লিল্লাহ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন। আল্লাহ তাআলা ইবাদত করার আদেশ করেছেন মুখলিসিন হয়ে, অর্থাৎ ইখলাস সহকারেই যেন বান্দা ইবাদত করে, বান্দা যেন মুখলিস হয়, অন্যথায় তার ইবাদতের মূল্য নাই। ইখলাস এটা শর্ত। শিরিক থেকে মুক্ত থাকতে হবে, তাওহীদি ঈমান থাকতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমার কোরবানিটা হওয়া লাগবে। গোশত খাওয়ার নিয়ত, সমাজকে দেখানোর নিয়ত, অন্যকে খুশি করার জন্যে কোরবানি হলে
ওই কোরবানিটা বৈধ হবে না। কোনো শরীকের মধ্যে যদি ওই রকম নিয়ত থাকে, অন্যদের কোরবানিটাও বৈধ হবে না। 3 নম্বর শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্যে, 3 নম্বর শর্ত হলো আপনার সম্পদ বিশুদ্ধ হওয়া লাগবে। সম্পদ বিশুদ্ধ হালাল হওয়া লাগবে। সম্পদ যদি হারাম থাকে তাহলে আপনার কোরবানি হবে না। আপনার শরীকের কারো সম্পদ যদি হারাম থাকে, কামাই হারাম থাকে, তাহলে কোরবানি কারোটাই আদায় হবে না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, পেয়ারা নবী বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র সম্পদ, পবিত্র বিষয় ছাড়া আল্লাহ তাআলা কিছুই কবুল করেন না। এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো এক ব্যক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আশআসাল সুম্মা যাকারার রাজুলা ইউতিলু সাফরা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ইয়া রাব ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك। আল্লাহর নবী বলছেন, অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্ত অংশটুকুনি পড়ছি, যে কোনো আল্লাহর বান্দা সফর করে ক্লান্ত শ্রান্ত হয়ে অনেক দূরে সফর করেছে, ধরুন বাইতুল্লাহ সফর করেছে, মুসাফির দোয়া সাধারণত কবুল হয়। এই মুসাফির ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুটো হাত তুলে দিয়ে, সুম্মা ইয়াকুলু, বলছে, ইয়া রাব ইয়া রাব, আয় আল্লাহ আমার হজ কবুল করো, আমার নামাজ কবুল করো, দোয়া করতেছে। প্যারা নবী বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে আল্লাহ কবুল করবে? তার মানে যদি হারাম থাকে তার খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে, পোশাকের মধ্যে, উপার্জনের মধ্যে, আল্লাহ তাআলা তার নামাজ, কোরবানি কিছুই কবুল করবেন না। কোনো আল্লাহর বান্দা যদি এরকম হারাম কামাই করনে ওয়ালা থাকে আর সে আপনার শরীক হয়, কারো কোরবানি হবে না। স্পষ্ট মাসআলা। আল্লাহর নবী সহিহ মুসলিম হাদিস নম্বর 1015, সহিহ মুসলিম, এই হাদিসে আল্লাহর নবী স্পষ্ট মাসআলা বলেছেন। দুর্নীতি যারা করে তাদের টাকা হালাল না হারাম? হারাম। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা ধোঁকা প্রতারণার আশ্রয় নেয় তাদের টাকা হালাল না হারাম? হারাম। যারা 3 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালায়, হালাল না হারাম? ফরমালিন দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে, ওই কামাই হালাল না হারাম? হারাম। আল্লাহর নবী হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি 10 টাকা দিয়ে একটি পোশাক কিনেছে, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। স্পষ্ট হাদিস। কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা পোশাক কিনেছে আর ওই 10 টাকার মধ্যে 1টি টাকা হারাম আছে, লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই পোশাক তার গায়ে থাকবে। তো পোশাক গায়ে থাকলে হারাম টাকা দিয়ে কিনে এটা গায়ে পরে নামাজ পড়লে নামাজ হবে না। এখন আপনার পেটের মধ্যে হারাম ঢুকিয়ে ফেলেছেন, গোশত রক্ত হারাম হয়ে গেছে, ওটা খুলবেন কি করে? নামাজ পড়ার সময়, কোরবানি দেওয়ার সময় ওটা কি খোলা যাবে? সম্ভব না। পেয়ারা নবী এই জন্য হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন আন-নারু আওলা বিহি। যেই ব্যক্তির দেহ রক্ত বর্ধিত হয়েছে হারাম খেয়ে, ওই ব্যক্তির এই দেহটা জাহান্নামের আগুনের জন্যই উপযুক্ত, এছাড়া আর কোনো ঠিকানা তার নাই। চিন্তা করেছেন? তাহলে আপনি তো এই গোশত খুলতে পারবেন না, রক্ত চামড়া খুলতে পারবেন না, তো কি করবেন? পোশাকটা না হয় খোলা গেল। আপনার সন্তানের দেহের মধ্যে ঢুকিয়েছেন, আপনার স্ত্রীর, আপনার পরিবারের, আপনার দেহের মধ্যে অনেক হারাম ঢুকিয়েছেন, দুর্নীতি করেছেন, অবৈধ পন্থায় সুদ ঘুষ বিভিন্ন পন্থায় উপার্জন করেছেন। এমনি করে মনে করেন এলাকাতে বাড়ি করবে একজনে, আপনি বললেন এই রাস্তা দিয়ে ট্রাক ঢুকবে না আমাকে চান্দা না দিলে। চান্দা হালাল না হারাম? হারাম। আপনি বললেন যে এই বালুর ট্রাক, ইটের ট্রাক এটা আমি দেব, তুমি না হয় বাড়ি নির্মাণ করতে পারবা না। তো ওই বেটা কেন নিতে চায়? কারণ বালুর ট্রাকের মধ্যে এক ট্রাকে 2000 টাকা করে, ইটের ট্রাকে এক ট্রাকে 3000 4000 টাকা করে ওই ব্যক্তি নিতে পারবে।
তাহলে এটা হলো ভদ্র উপায়ে চাঁদাবাজি, এটা হারাম। এইরকম যারা উপার্জন করে অনেকগুলো সুরত আছে, আমি সব বলছি না মাসআলা, সাবধান। আপনি আল্লাহর কাছে কতটা ঘৃণিত এই কোরবানির মাসআলা দিয়ে চিন্তা করুন। আপনার কোরবানিটাই কবুল হচ্ছে না, আপনি এত নাপাক, এত নিকৃষ্ট, আরেকজনের সাথে শরীক হলে তারটাও শেষ। কোরবানি কেমন ভয়ঙ্কর! আপনি তওবা করুন, হারাম থেকে তওবা করুন, আজ থেকে হালাল কামায়ের ধান্দায় থাকুন, হারামের ধান্দা বর্জন করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, বলি আমিন। 4 নম্বর শর্ত বলেই সমাপ্তি করছি। 4 নম্বর শর্ত হলো বিশুদ্ধ জবেহ হওয়া লাগবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে কোরবানি করা লাগবে। রাসূলের সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি হবে না। খুব সংক্ষেপে আমি বলি, আল্লাহর নবীর সুন্নত হলো নির্দিষ্ট পশুতে কোরবানি দেওয়া লাগবে। নির্দিষ্ট পশু বলতে ছাগল, ভেড়া, দুম্বা 3টা ছোট পশু, মহিষ, গরু, উট 3টা বড় পশু। এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি দেওয়া বৈধ। আপনি যদি বলেন এই ছোটোখাটো পশু কেন দেবো, একটা হাতি দিয়ে কোরবানি দেই, অনেক গোশত পাবো, জায়েজ হবে? কারণ এখানে সুন্নাহ নাই। আল্লাহর নবীর পদ্ধতি হলো, সুন্নাহ হলো এই 6 প্রকারের পশু, হাতি দিয়ে দিলে হবে না। এরপরে আপনি বললেন যেমন কোরবানিতে 4টা রগ কাটা হইল সুন্নত, 4টা রগ কাটা যাওয়া লাগবে। যখন জবাই করবেন, জবাই করতে গেলে একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর 2টা হলো শাহরগ, 2 পাশে 2টা শাহরগ। এই খাদ্যনালী, শ্বাসনালী, শাহরগ, এই 4টা রগ কাটা যাওয়া লাগবে। এর মধ্যে যদি 2টা কাটা গেল, 2টা কাটা গেল না, কোরবানি হবে না। কসাইদেরকে দিয়ে আপনি কোরবানি করাবেন, কসাই আপনার কোরবানিটা, পশুটাকে হারাম বানিয়ে ফেলবে, হারাম বানিয়ে ফেলবে। ও কাটবে, কেটে 2টা রগ কাটবে কোনো রকম, এরপরে ওটাকে ওই গুতায়া মেরে ফেলবে। কারণ গুতাইতে গেলে এই গরুটা স্টক করে, দ্রুত সে রক্ত ক্ষরণ হয়ে রগ কাটার কারণে মারা গেছে, এইরকম হয় না, ওই পশুটা হারাম হয়ে যায়। এই জন্য যারা মাসআলা জানে এইরকম ব্যক্তিদেরকে দিয়ে, দরকার পড়ে আপনি নিজে আপনার নিজের পশু কোরবানি করেন, এটা উত্তম। আর নিজে না পারলে হুজুরকে দিয়ে করান, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, দিনদার ধর্মপ্রাণ মুসল্লির আছে, এদেরকে দিয়ে করান, কসাইকে দিয়ে করেন। হ্যাঁ, যদি কোনো কসাই ভালো থাকে, মাসআলা জানে এবং আপনার দেখানো পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে করে, বাস তাকে দিয়ে করান, কোনো সমস্যা নাই। ওই জবাই পরিপূর্ণ না হয়ে ওই গুতাগুতি যেন না করে, এটা আপনি অনেক কেয়ার করবেন। তাহলে 4টা রগ কাটা যাওয়া লাগবে। হ্যাঁ, মাসআলা আছে, 4টার মধ্যে 3টা রগ যদি কাটতে পারে তাহলে ওই পশুটা হালাল হয়ে যাবে খাওয়া। একটা কাটতে পারলো না, কোনো সমস্যা নাই। মুরগি কাটার ক্ষেত্রে ওই মাসআলা, ওই মুরগি আপনি কাটান, যারা দোকানদার আছে ওই কোনো রকম এক হাত দিয়ে ধরে একটা পোজ দিয়ে ডামের মধ্যে ফেলে দেয়, দেয় না? আপনি কি জানেন এই ঠিকমতো কাটলো কি না গলাটা? ওই মুরগি দাপাতে দাপাতে রক্তক্ষরণ হতে হতে মরে যায়। তাহলে আপনার এই মুরগি খাওয়া কি জায়েজ হবে? এই জন্য আমি যখন মুরগি কিনি, আমি দাঁড়ায় থাকি, আমি বলি যখন ও জবাই করে, ভালো করে ধরো, ভালো জবাই করো ভালো করে, এবং আমি জোরে জোরে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো মুরগি জবাইকারীও বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে আমি বলাই, আমিও বলি, এবং ও এটা কাটার সময় সাবধানে কাটে, ঠিকঠাক মতো কাটে। আপনি একটু করেন, একটু পরিশ্রম করেন, যেন আপনার পশুটা হালাল হয়ে যায়। যাই হোক, এছাড়া আরও অনেকগুলো সুন্নত আছে, সুন্নাহ পদ্ধতিতে আমরা জবাই করব, তাহলে আমার কোরবানি বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। এই 4টা শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার আমরা স্মরণে রাখবো, আমল করব, অন্যকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। যত